কি ঘড়ি কিনতে যাচ্ছেন? না নিজেকে পড়বেন? তাহলে ঠিক আছে। না কাউকে গিফট দেবেন না, থামুন। তার আগে এই ভিডিওটি দেখুন। আসলে ঘড়ি কিনতে যাচ্ছেন ঠিক আছে, ভেরি গুড। নিজের জন্য কিনেন খুবই ভালো। কারণ ঘড়ি কারো কাছ থেকে পাওয়া ভালো না। নিজেকেই কেনাটা উচিত। এবার হচ্ছে আপনি ধরুন ঘড়ি কিনতে যাচ্ছেন, কাউকে গিফট দেন কি পার্টনারের জন্য? আরে বাস একেবারে না। কারণ আমরা যেখানে রক্তের সম্পর্ক নাই, ব্লাড রিলেশনশিপ নাই, সেখানে আমরা ঘড়ি কিন্তু গিফট করতে পারি না। আমরা ঘড়ি কাঁধে যখন আমি আমার ভাইকে, আমি আমার দাদাকে বা আমি আমার মাকে বা বাবাকে দিতে পারি, পার্টনারকে তো দেওয়াটা কখনোই যাবে না। কিংবা আমি আমার বন্ধু বা বান্ধব কাউকে দিতে পারি না। রক্তের সম্পর্ক বিনা বাকি সব জায়গায় ঘড়ি দেওয়া কিন্তু একেবারেই ঠিক না। তার মানে ঘড়ি পাওয়াটাও ভালো না। ঘড়ি কিনতে গেলে নিজেকে কিনতে হবে। ওকে? আচ্ছা, বর্তমান যুগে স্মার্ট ওয়াচ খুব বেরিয়েছে, আমরা ইউজও করে থাকি। আচ্ছা, স্মার্ট ওয়াচ রাহুকে নির্দেশ করে থাকে। স্মার্ট ওয়াচ ইউজ করলে রাহুর প্রভাব বাড়ে। যারা জীবনে প্রবলতর উন্নতি করতে চান বর্তমান কলিযুগে, রাহুর ভূমিকা ছাড়া তো সেটা সম্ভব না। তাহলে কিন্তু স্মার্ট ওয়াচ ইউজ করা যথেষ্ট পরিমাণ মানে ভালো। কিন্তু যদি আপনার রাশিচক্রে থার্ডের সাথে রাহু অবস্থান করে, থার্ডের সাথে রাহু কানেক্টেড থাকে, তাহলে এই শুভটা ভালো হবে। কারণ থার্ড হাউস আমাদের হাত, এই হাতে পড়লে তবে এই পজিটিভটা আরও বৃদ্ধি পায়। তবে আজ থেকের পর থেকে কাউকে আর ঘড়ি দিয়েন না। যদি ঘড়ি দিতেই হয় তাহলে অতি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে তার পরিবর্তে অর্থ নিয়ে নেওয়ার। তবে যদি গিফটই দিচ্ছেন, অর্থ কিভাবে নিতে পারেন, তার থেকে না দেওয়াই ভালো।